আসসালামু আলাইকুম এভরিওয়ান। যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ইফতারের জন্য কি কি আয়োজন করা হলো এগুলো নিয়ে হচ্ছে আজকের ভিডিওটা। মানে ডেইলি দেখা যায় কি ভাজা পোড়া খাওয়া হয়, আলু চপ, বেগুনি, পেঁয়াজু। তো আর কি ইচ্ছে করতেছে না, মন চাচ্ছে আর কি অন্যরকম কিছু একটা খাই। তো এর জন্যই ফার্স্টে হচ্ছে বেলের শরবতটা বানিয়ে নিলাম, বানিয়ে তারপর ফ্রিজে রেখে দিছি। বেলটা হচ্ছে মানে খুবই সিম্পল বানানো। ফার্স্টে হচ্ছে ভেঙে এগুলো সব কিছু বের করে তারপর পানি দিয়ে এগুলো হচ্ছে কচলিয়ে হচ্ছে ভিতরে যে আঁশগুলো ফেলে দিছি। এরপর হচ্ছে চিনি দিলাম পরিমাণ মতো, দিয়ে এটা একটু ঘন ছিল, তারপর একটু পানি দিছিলাম। পানি দিয়ে এই যে এরকম 1 গ্লাস, মানে এরকম গ্লাসের 3 থেকে 4 গ্লাস হয়েছিল। তারপর এগুলো ফ্রিজে রেখে দিলাম। এরপর হচ্ছে এটা একটু শ্যুট করলাম যে কেমন দেখায়, একটু রিলস বানানোর জন্য। যাই হোক, এরপর একে একে হচ্ছে ইফতারের আয়োজনগুলো করলাম। আজকে হচ্ছে খুব মন চাচ্ছিল ফালুদা খেতে, জন্য ফালুদার জন্য ফলগুলো কেটে নিলাম। আপেল, কলা, বেদানা, স্ট্রবেরি, আঙ্গুর, 2 রকমের কলা। তারপরে যে বানানো শুরু করে দিলাম। দুধ জাল করে রেখে দিছিলাম আগেই, হচ্ছে দুধটা ঠান্ডা করে রেখে দিছি। মানে ঠান্ডা হওয়ার পরে একটা একটা করে সব মিক্সড করব। এরপর চিনি দিছিলাম, কিন্তু চিনিটা স্কিপ হয়ে গেছে, ভিডিও করা হয়নি। এই যে তারপর হচ্ছে আপনার কি দিলাম, সাবুদানা দিলাম, সাবুদানা, নুডলস। ফালুদাতে অবশ্যই নুডলস দিতে হবে। তারপর দই দিয়ে দিচ্ছি, ভালো মতো নেড়ে এই যে ফল যা যা কেটে রাখছিলাম সব ফলগুলো দিয়ে দিলাম। চাইলে আপনার মন ইচ্ছা মতো ফল দেওয়া যায়, ফল আর কমিয়েও দেওয়া যায়, বাড়িয়ে দেওয়া যায়, আপনার ইচ্ছা। তবে ভালো মতো মিক্সড করলাম। তারপর দেখেন কি সুন্দর লাগতেছে দেখতে, মাশাল্লাহ। খেতেও খুব টেস্ট হয়েছিল। মানে আমার একটা কি ট্রেডিশন, মানে কি বলবো, ট্রেডিশন বলেন আর যাই বলেন, প্রত্যেক রোজাতে একবার হইলেও আমাকে ফালুদা বানাতেই হবে। মানে এটা মাস্ট থাকবেই, সেটা প্রথম দিকে হোক লাস্টের দিকে হোক, মানে যাই হোক একবার হলেও ফালুদা বানাবোই। তারপরে যে একে একে হচ্ছে একটু পরে সার্ভ করে রাখবো। দেখেন ফালুদাটার লুকটা, মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। যাক, আপনাদের সবাই দাওয়াত রইল আমার বাসায় ফালুদার, আপনারা সবাই আমাদের বাসায় এসেন ফালুদা খেতে। তারপর হচ্ছে যে সার্ভ করে ফেললাম। সার্ভ করে দেওয়ার পর হচ্ছে মন চাচ্ছে একটু স্পাইসি পাস্তা খেতে। তারপর যাকে বললাম যে যা ভাবি একটু পাস্তা রান্না করো, এই যে ভাবি পাস্তা রান্না করে দিল। পাস্তাটাও খুব মজা হয়েছিল, খুব স্পাইসিও হয়েছিল, কারণ আমার স্পাইসি খুব পছন্দ। এরপর এখানে হচ্ছে পেঁয়াজ তো মরিচ না, সরি, পেঁয়াজ আর রসুন ভাজতেছিলাম ভর্তার জন্য। খুব ইচ্ছা করতেছে কয়েকদিন যাবত হচ্ছে আপনার খুদে ভাত আর ভর্তা খেতে। তারপর এখানে গতকালকে ডাল ছিল, এগুলো হচ্ছে জাল দিয়ে শুকিয়ে নিলাম। যে ভর্তার জন্য সব রেডি, বাদাম, পেঁয়াজ, রসুন, তারপর শুটকি, তারপর একটু শুকনো মরিচও দিব, আবার একটু কাঁচা মরিচও দিব। যে সব ভর্তা বেটে ফেললাম। আর এই মরিচগুলো ছিল, বম্বে মরিচগুলো ছিল আমাদের ছাদে, ছাদে গাছ লাগানো আছে, ওইখানে বম্বে মরিচ, এত ঝাল। এই যে এখন খেতে বসে গেলাম। খুদে ভাতের সাথে যে ভর্তা যে কি মজা। এই লালটা ছিল হচ্ছে রসুন আর হচ্ছে আপনার শুকনো মরিচের ভর্তা, এটা আমার সবচেয়ে ফেভারিট একটা ভর্তা। এরপর ছিল আলু ভর্তাও ছিল, শুটকি ভর্তা, বাদামের ভর্তা, তারপর ডাল ভর্তা। মানে এই রসুন আর শুকনো মরিচের ভর্তাটা আর বাদাম ভর্তাটা, এই দুইটা ভর্তা আমার সবচেয়ে বেশি ফেভারিট।